বিসমিল্লাহির রহমানির রহিম। চিরকাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট অর্গানিক কেমিস্ট্রি সমানতা নিয়ে কিছু কথা বলবো। আমি মোসাম্মদ মোর্শেদ আক্তার, প্রভাষক রসায়ন, চিরকাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। তো আজকে অর্গানিক কেমিস্ট্রির সমানতার ছবি সিস সমাণু ট্রান্স সমাণু কাঠামো দেওয়া হলো। তো এক্ষেত্রে আমাদের ডান হাত বাম হাতের যে রেখাগুলা পাঠ সংশ্লিষ্ট ছবিগুলো দেওয়া আছে। তো আজকে শিক্ষার্থীরা এই পাঠ শেষে তোমরা জানতে পারবে জৈব যৌগের সমানতা ও এর প্রকারভেদ বর্ণনা করতে পারবে, জ্যামিতিক সমানতার শর্ত বর্ণনা করতে পারবে, আলোক সমানতার শর্ত বর্ণনা করতে পারবে, মেসো যৌগ ও ডায়স্টোমার কি ব্যাখ্যা করতে পারবে। তো শুরুতে আমরা সমানতা নিয়ে আলোচনা করব, যেটা আমরা পূর্বের ক্লাসে জেনেছি। তো সমানতা হচ্ছে যে সকল যৌগের আণবিক সংকেত একই হওয়া সত্ত্বেও এদের গাঠনিক সংকেত এবং অনুষ্ঠিত পরমাণুসমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য প্রকাশ পায়, তাদেরকে পরস্পর সমাণু বলে। এই বিষয়টিকে সমানতা বলে। তার মানে হচ্ছে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এবং এর ফলে ভৌত ও রাসায়নিক ধর্মীয় পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন ধরো একটা এক্সাম্পল মনে করো, C2H6O, এখানে কার্বন 2টি, হাইড্রোজেন 6টি এবং অক্সিজেন এর সাথে আছে। এই ক্ষেত্রে আণবিক সংকেতের দুইটি সমাণু সম্ভব। একটা হলো ইথানল, আরেকটি হচ্ছে ডাইমিথাইল ইথার। ইথানলের কার্যকরী মূলক তোমরা তো জানো OH। হ্যাঁ, ইথারের যেটা সেটাতে অক্সিজেন দুই পাশে দুইটি অ্যালকাইল মূলক যুক্ত থাকে। তো এক্ষেত্রে ইথানল ও ডাইমিথাইল ইথার এরা পরস্পরের দুটি সমাণু। এক্ষেত্রে আণবিক সংকেত একই, এদের গাঠনিক সংকেত ভিন্ন। তো স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ সমানতা মূলত দুই প্রকার, গাঠনিক সমানতা, ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। তো শিক্ষার্থীরা গাঠনিক সমানতা যেটা, সেটাকে কাঠামোগত সমানতাও বলে। এটা হচ্ছে যৌগের অণুতে পরমাণু সমূহের অবস্থান বিন্যাসের পার্থক্যজনিত কারণে এই সমানতার উদ্ভব ঘটে। গাঠনিক সমানতা 5 প্রকার। ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা হচ্ছে জ্যামিতিক, যেটা আণবিক ও গাঠনিক সংকেত একই কিন্তু অনুষ্ঠিত বিভিন্ন পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা দেয়। তো এখন আজকে প্রথমেই গাঠনিক সমানতার যে প্রকারভেদ গুলো সেগুলো বলবো তোমাদের, তোমরা খেয়াল করো, পাঠ্য বই সাথে নিয়ে তোমরা ভালো করে লক্ষ্য করবে, খুব মনোযোগ দিবে এবং হাতে কলমে যেটা খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা বিষয়টি বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা দেখো, প্রথমে আসছে চেইন বা শিকল সমানতা। কতগুলো জৈব যৌগ যাদের আণবিক সংকেত একই কিন্তু কার্বন শিকলে ভিন্নতা থাকে। কোথায়? কার্বন শিকলের মধ্যে, চেইনের মধ্যে ভিন্নতা থাকে, তবে তাদেরকে পরস্পরের শিকল সমাণু বলে, এবং এই বিষয়টাকে চেইন সমানতা বা শিকল সমানতা বলে। যেমন ধরো একটা এক্সাম্পল, C5 কার্বন 4 যেটা ধরি, C4H10 বিউটেন, যেটা নরমাল বিউটেন। পরবর্তী স্লাইডে দেখো আছে তোমাদের জন্য নরমাল বিউটেন 2 মিথাইল প্রোপেন, দুইটা সমাণু দেখানো হলো। এখানে কার্বন 4টা, এর মধ্যে CH3 CH2 CH2 CH3 একক বন্ধন অ্যালকেন যৌগ। এক্ষেত্রে নরমাল বিউটেন তৈরি হলো
এখানে কার্বন 4টা, হাইড্রোজেন বাকি যোজনীগুলি পূর্ণ করলো কার্বনের, হাইড্রোজেন 10টি লাগলো। এবং এক্ষেত্রে দ্বিতীয় যে সমানতা সমানতা তৈরি হলো, এক্ষেত্রে 2 নম্বর কার্বনে আমরা পার্শ্ববর্তী শিকল যে মিথাইল মূলক এনে যুক্ত করলে 2 মিথাইল প্রোপেন তৈরি হবে। তার মানে এরা পরস্পরের শিকল সমানু। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা অবস্থান সমানতা নিয়ে আলোচনা করব। কতগুলো জৈব যৌগ যাদের আণবিক সংকেত একই কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন, ত্রিবন্ধন অথবা প্রতিস্থাপিত পরমাণু বা কার্যকরী মূলকের অবস্থান যদি ভিন্ন হয়, তখনই আমাদের একে অপরের পরস্পরের অবস্থান সমাণু তৈরি হবে এবং এই বিষয়টাকে অবস্থান সমানতা বলে। এক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটাতে প্রোপানল 1, প্রোপানল 2। এক্ষেত্রে ওএস এর অবস্থান কার্যকরী মূলক 1 নাম্বার ছিল যখন প্রোপানল 1 তৈরি হলো, 2 নম্বরে ওএস মূলক এসে যুক্ত হলে প্রোপানল 2 উৎপন্ন হবে। এছাড়াও আমরা আরেকটি এক্সাম্পল বলতে পারি, C4H8 কার্বন 4টি হলে বিউটিন, তাই না? দ্বিবন্ধন যদি থাকে CnH2n, আমরা তো জানি অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, তার মানে C4H8 এটা দ্বিবন্ধন যুক্ত যৌগ, এটা বিউটিন 1, বিউটিন 2 উৎপন্ন হবে। বিউটিন 1 1 নম্বরের দ্বিবন্ধনটা আসলো, বিউটিন 2 2 নম্বরের দ্বিবন্ধনটা আসলো, এভাবে অবস্থান সমানতা তৈরি হবে। 3 নম্বরে আসে কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলকের সমানতার মধ্যে আমরা জানি কার্যকরী মূলক হচ্ছে জৈব যৌগের যে চিহ্ন পরমাণু বা মূলক ওই যৌগের ধর্ম বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি কার্যকর ভাবে ধর্ম বিক্রিয়া নির্দেশ করে দেয়, সেটা হচ্ছে কার্যকরী মূলক। এক্ষেত্রে অবশ্যই জৈব যৌগের আণবিক সংকেত একই হবে, কিন্তু কার্যকরী যেটা মূলক আছে ওটা ভিন্ন হবে এবং এদেরকে পরস্পরের কার্যকরী মূলক সমাণু বলে এবং এই বিষয়টাকে কার্যকরী মূলক সমানতা বলে। তো এক্ষেত্রে আমাদের ইথানল ও ডাইমিথাইল ইথার, যেটা আমরা সমানতার যখন সংজ্ঞা শিখেছিলাম বলছিলাম, তখনই আমরা এই এক্সাম্পলটা তুলে ধরেছি। তো ইথানল এবং ডাইমিথাইল ইথার এরা পরস্পরের কার্যকরী মূলক সমাণু। এক্ষেত্রে কার্বন আণবিক সংকেত ছিল C2H6O, কার্বন 2টি, হাইড্রোজেন 6টি আর অক্সিজেন 1টি। এক্ষেত্রে আমরা জানি অ্যালকোহলের কার্যকরী মূলক OH, ইথারের কার্যকরী মূলক অক্সিজেন, এর দুই পাশে দুটি অ্যালকাইল মূলক যুক্ত ছিল। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা এবার দেখো মেটামারিজম, এটাকে রূপান্তর সমানতাও বলা হয়। তো এক্ষেত্রে কতগুলো জৈব যৌগ আছে যাদের আণবিক সংকেত এবং কার্যকরী মূলক একই, কিন্তু কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যা ভিন্ন হয়, তবে তাদেরকে পরস্পরের মেটামার বলে এবং ওই বিষয়টাকে বলা হয় মেটামারিজম। C5H10O, পেন্টানন 2, এক্ষেত্রে কার্বন 5টি, হাইড্রোজেন 10টি এবং অক্সিজেন মিলে কিটোন মূলক যেটা আমরা জানি CO, কার্বনিল মূলক। এক্ষেত্রে 2 নং কার্বন এসে যুক্ত হলে পেন্টানন 2 উৎপন্ন হলো, আরেকটা হচ্ছে পেন্টানন 3 3 নং কার্বনে কিটোন মূলক এসে যুক্ত হলো। তোমরা খেয়াল করে দেখো এই মূলকের একই পাশে একটা মিথাইল মূলক আর বাকি ডান পাশে 3টি কার্বন একত্রে আছে। দ্বিতীয় সমানুতে উভয় পাশে দুটি দুটি করে আছে, তার মানে কার্বন পরমাণু সংখ্যা ভিন্ন কার্যকরী মূলকের উভয় পাশের। এই কারণে এটা পরস্পরের মেটামার এবং এই বিষয়টাকে মেটামারিজম বলে। এবার এসো টটোমারিজম। টটোমারিতা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। খেয়াল করো, দুটি জৈব যৌগ যখন আণবিক সংকেত একই হবে কিন্তু গাঠনিক সংকেত এবং কার্যকরী মূলক ভিন্ন হবে এবং যৌগদ্বয় পরস্পর রূপান্তরযোগ্য,
গতিশীল একটা সাম্যাবস্থা থাকবে, তবে একটি অপরটির তটমান, এবং এই বিষয়টাকে টটোমারিজম বলে। প্রোপানন, যেটা ছিল CH3CU CH3, ওখান থেকে প্রোপিন টু অল ইনল যৌগ গঠন হবে। তো এক্ষেত্রে আমাদের পাঠ্যবইতে যেটি আছে প্রোপানল কিটুন থেকে ইনল সমাণু, সেটা কিন্তু সহজ তোমাদের জন্য, সেজন্য ওটা পড়বা। ওটাকে কিটু ইনল টটোমারিজম বলে। তো আমরা গাঠনিক সমানতা শিখলাম। এবার আমরা পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা। আবার বলি, যে সমস্ত যৌগের আণবিক ও গাঠনিক সমিতি একই, কিন্তু অনুষ্ঠিত বিভিন্ন পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়, সেসব যৌগকে স্টেরিও বা ত্রিমাত্রিক সমাণু বলে। ওই বিষয়টাকে স্টেরিও সমানুতা বলে। স্টেরিও সমানুতা দুই প্রকার, জ্যামিতিক ও আলোক সমানুতা। অর্থাৎ যে সমস্ত যৌগের আণবিক ও গাঠনিক শক্তি একই, কিন্তু অনুষ্ঠিত যে বিভিন্ন পরমাণু আছে, মূলক আছে, এদের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণেই এদের ভৌত রাসায়নিক পার্থক্যটা দেখা যাবে। তখন সেই সব যৌগ যে সমাণু তৈরি হবে সেটা হলো ত্রিমাত্রিক সমাণু, এবং এই বিষয়টাকে স্টেরিও সমানুতা বলে। স্টেরিও সমানুতা সাধারণত দুই প্রকার, জ্যামিতিক সমানুতা ও আলোক সমানুতা। তো জ্যামিতিক সমানুতা যেটা, সেটা শর্ত হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে এবং যৌগটিকে অবশ্যই চাকরিক হতে হবে। তো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে বন্ধনের মধ্যে মুক্ত আবর্তন কি হবে, বাধাপ্রাপ্ত হবে। তো আমরা আসলে সংজ্ঞাটা বলতে পারি, যে সমস্ত যৌগের আণবিক ও গাঠনিক শক্তি একই, কিন্তু কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে দুটি ভিন্ন কনফিগারেশন সৃষ্টি হয়, এরা পরস্পরের জ্যামিতিক সমাণু, এবং এই বিষয়টাকে জ্যামিতিক সমাণু বা সিস ট্রান্স সমানুতা বলে। তোমরা খেয়াল করো, প্রতিস্থাপিত যে অ্যালকিন গুলি আছে এবং চাকরির যোগে এই ধরনের সমানুতাই বেশি পরিলক্ষিত হয়। তো আমরা বলতে পারি কি, কার্বন কার্বনের বন্ধনে একই পাশে যদি একই রকম দুটি পরমাণু বা গ্রুপ যুক্ত থাকে তখন হবে সিস সমাণু, এবং যদি একই রকম দুটি গ্রুপ বা পরমাণু বিপরীত পাশে যুক্ত থাকে তখন হবে ট্রান্স সমাণু। এক্ষেত্রে সিস টু বিউটিন ও ট্রান্স টু বিউটিন দুটি সমাণু দেখানো হলো জ্যামিতিক সমানুতার মধ্যে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এছাড়াও সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, যে চক্রযৌগ আছে ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, এগুলো তোমরা বাসায় লিখে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। এরপর আসো আলোক সমানুতা। আলোক সমানুতা হচ্ছে একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট, ওখানেও একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট হবে, তবে দুটি আলোক সক্রিয় যৌগ থাকতে হবে। এরা যদি পরস্পর একটার অপরটার উপরে অউপস্থাপনীয় হয়, মানে একটার উপর সাথে আরেকটা খাপ খাবে না, দর্পণ প্রতিবিম্বের হবে, এবং সমবর্তিত আলোর তলকে একই মাত্রায় ঘড়ি কাঁটার দিকে এবং বিপরীত দিকে আবর্তন করে, তবে তাদেরকে আলোক সমাণু বলে, এবং এই বিষয়টাকে আলোক সমানুতা বলে। লক্ষ্য করে দেখো, যেখানে ডি ল্যাকটিক অ্যাসিড এবং দর্পণ দিয়ে এল ল্যাকটিক অ্যাসিড দুটি প্রতিবিম্ব দেওয়া হলো। ডি মানে ডেস্ট্রো অর্থাৎ ডান ঘূর্ণি, এল মানে লেবো অর্থাৎ বাম ঘূর্ণি। এক্ষেত্রে কোন যৌগ তল সমবর্তিত যে আলোটা আছে আলোটাকে যদি ডান দিকে ঘোরায় তখন হবে ডান ঘূর্ণি বা ডেক্স রোটেটরি কম্পাউন্ড, একে ডি প্লাস দিয়ে প্রকাশ করা হয়। আর বাম দিকে ঘোরালে বাম ঘূর্ণি যৌগ এবং এল মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। ল্যাকটিক অ্যাসিড, এক্ষেত্রে এটাতে অবশ্যই একটা কার্বন আছে,
আসলে কাইরাল কার্বন হচ্ছে জৈব যৌগের যে সকল কার্বনের মধ্যে 4টি ভিন্ন একযোজী পরমাণু বা মূলক যুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলে। ল্যাকটিক অ্যাসিডে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন আছে বিদায় এটা আলোক সমন্ধ প্রদর্শন করবে। তো এক্ষেত্রে আলোক সমন্ধের শর্ত হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র বিদ্যমান থাকতে হবে, উভয় সমাণুর কনফিগারেশনে পরস্পর দর্পণ প্রতিবিম্ব হতে হবে, উভয় কনফিগারেশন পরস্পরের অসম পতিত হবে, তাই মানে এক সমানভাবে পতিত হবে না। এক সমতলে আলোর তলকে ডানে বা বামে ঘুরায় থাকে এবং এদেরকে আলোক সক্রিয় গ্রহণ করা আলোক সক্রিয় হয়ে থাকে। তো এক্ষেত্রে আলোক সমানতা মানে আলোক সক্রিয় যৌগ কিনা এটা আমরা পোলারোমিটার দিয়ে পর্যবেক্ষণ করতে পারি। এটা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে আলোক সক্রিয় যৌগ দ্বারা তল সম্ভাবিত আলোর ঘূর্ণন পরিমাপ করা হয় সেটা হচ্ছে পোলারোমিটার। তো আমরা বলতে পারি আলোক সমানতার সংজ্ঞাটা যে সকল যৌগের আণবিক ও গাঠনিক সঙ্গে একই কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হবার কারণে এক সমতলে আলোর প্রতি ভিন্নরূপ আচরণ করে তাদেরকে পরস্পরের আলোক সক্রিয় সমাণু বলে। আরেকটি এক্সাম্পল দেখো, কাইরাল কার্বন 2 হাইড্রোক্সি প্রোপানেল, এখানে প্রোপানেল এলডিহাইড গুলো যুক্ত আছে এবং অপ্রতিসম কার্বনকে স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তারকা চিহ্ন দিয়ে। অপ্রতিসম কার্বন যুক্ত যৌগকে অপ্রতিসম যৌগ বা কাইরাল যৌগ বলে, এরা আলোক সক্রিয় হয়। আশা করি তোমরা কাইরাল কার্বন বুঝতে পেরেছো। আরেকটি এক্সাম্পল দেখো, কার্বন মাঝখানে মিডলে আছে এ বি সি ডি, ওগুলো ভিন্ন একযোজী পরমাণুমূলক যুক্ত দেখানো হয়েছে এবং দর্পণ দিয়ে প্রতিবিম্ব দেখানো হলো এবং এরা পরস্পরের পর অসম পতিত হতে হবে। তো আলোক সমানতা এরা শর্তগুলো আগে বলতেছি আলোক সমানতার জন্য। আলোক সমানতা প্রদর্শনের পদার্থ তো আলোক সক্রিয় অবশ্যই হতে হবে এবং উভয় সমাণু পরস্পরের পর উপস্থাপন হবে দর্পণ প্রতিবিম্ব এবং জৈব যৌগের মধ্যে কাইরাল কার্বন থাকতে হবে এবং অণুটি অপ্রতিসম হবে, তখন আলোক সমানতা প্রদর্শন করতে পারবে। দুটি ভিন্ন ভিন্ন কনফিগারেশনে দুটি আলোক সমাণু সৃষ্টি হবে। এবং আরেকটা প্রশ্ন হয় তোমাদের, খেয়াল করো, ল্যাকটিক অ্যাসিড আলোক সমানতা প্রদর্শন করে কেন? এর মূল কথা হলো সমাণু দুটি পরস্পরের অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব এবং এখানে কাইরাল কার্বন বিদ্যমান আছে। একটি সমাণু আলোর তলকে ঘড়িকাটার দিকে আবর্তন করলে অপরটিও একই মাত্রায় ঘড়িকাটার বিপরীত দিকে আবর্তন করতে পারে। এরপরে আসো আরেকটি মূল্যবান, যেটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেসো যৌগ ও ডাইস্টোরিমার। মেসো যৌগ হচ্ছে একাধিক অপ্রতিসম কার্বন থাকবে, তার মানে একাধিক অপ্রতিসম কার্বন পরমাণু থাকা সত্ত্বেও যৌগটি কি হবে, আলোক নিষ্ক্রিয় হবে, তবে তাকেই মেসো যৌগ বলে। তো এখানে পাঠ্যপুস্তকে আছে মেসো টার্টারিক অ্যাসিড, যেটা নিচের এক্সাম্পলটা। এখানে মাঝখানে যদি যৌগের মধ্যে প্রতিসাম্য তল কল্পনা করে তাহলে এক অর্ধাংশ অন্য অর্ধাংশের উপর উপস্থাপনীয় হয় এবং এক অর্ধাংশ সমবর্তিত আলোতলকে ডান দিকে যদিও ঘুরায় অন্য অর্ধাংশ সমপরিমাণে বামে ঘুরাবে, ফলে এর আবর্তনের মান কি হয়ে যাবে, 0 শূন্য হয়ে যাবে। এভাবে মেসো যৌগ কি হবে, আলোক নিষ্ক্রিয় হবে। তার মানে এই মেসো যৌগের যে প্রতিসাম্য তল দেখা দেওয়ানো হলো এটা বুঝছো। এরপরে আছে ডাইস্টোরিমার। ডাইস্টোরিমার হচ্ছে দুটি অপ্রতিসম কার্বন সম্মিলিত দুটি আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ না করে তবে যৌগ দুটিকে পরস্পরের ডাইস্টোরিমার বলে। মানে ডাইস্টোরিমার গুলো তল সমভূত আলোতলকে একই দিকে বা ভিন্ন দিকে ভিন্ন মাত্রায় আবর্তন করে এবং দুটি ডাইস্টোরিমার এক সমমোলার মিশ্রণ কোনো রাসায়নিক মিশ্রণ তৈরি করতে পারে না। এখানে 3 ক্লোরো 2 ক্লোরো বিউটেন দেওয়া আছে এবং ডিএল গঠন দেওয়া আছে।
এটা আমরা একটা एग्जांपल কল্পনা করতে পারি। তো ডায়াস্টোরিমার তোমরা সংজ্ঞা শিখবে, एग्जांपल শিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের কাজ থাকবে কাইরাল কার্বন কি, এনানসিউমার কি। তো এনানসিউমারটা একটু বলে দেই, যদি মানে যে আলোক সমানোদয় সমবেত আলোককে একই মাত্রায় অর্থাৎ একই আবর্তন কোণে পরস্পরের বিপরীত দিকে আবর্তন করে, অর্থাৎ তাদের সমমূলার মিশ্রণ আবর্তন মাত্রা প্রশমিত হয়ে শূন্য হয়ে যাবে, তখন এরা পরস্পরের এনানসিউমার। এই যে একটু আগে আমরা বললাম যে ল্যাকটিক অ্যাসিড, এরা ডিল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড একে অপরের কি এনানসিউমারও বটে। তো তোমাদের প্রশ্নগুলি বাসায় চর্চা করবে, বই সহায়তা নিবে। সিস সমান্তর গলনাঙ্ক অপেক্ষা ট্রান্স সমান্তর গলনাঙ্ক বেশি কেন, রাসায়নিক মিশ্রণ কি, রাসায়নিক মিশ্রণ আলোক সক্রিয় কি না, 2-মিথাইল প্রোপানল কি একটি আলোক সক্রিয় যৌগ, ডাইমিথাইল সাইক্লোহেক্সিন কেন জ্যামিতিক সমতা প্রদর্শন করে, গ্লুকোজ অণুতে চারটি কার্যকরী কার্বন বিদ্যমান ব্যাখ্যা করো, প্রোপানলের সম্ভাব্য সমাণু নাম ও সংকেত শিখবে। তো শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা অ্যালডিহাইড কিটোন সম্পর্কে শিখব, প্রস্তুতি, কার্যকরীমূলক, কার্বনিক মূলকের উপস্থিতি, ইথানল ইথানলের মধ্যে পার্থক্য শিখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, পড়াশোনা করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।